একদিকে গত রাত থেকে জাকসু নির্বাচনের ম্যানুয়ালি ভোট গণনায় ক্লান্ত দায়িত্বরত শিক্ষকরা, অন্যদিকে এক শিক্ষকের মৃত্যুতে ভোট গণনা নিয়ে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সিফাত শাহরিয়ার ও হুমায়ুন কবির। প্রথমে যেতে চাই সিফাতের কাছে। সিফাত, আমরা একজন শিক্ষকের মৃত্যুর ঘটনা দেখতে পেয়েছি, এই যে স্থবিরতা দেখা দিয়েছে তা সমাধানে কি ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের বৈঠক কখন নাগাদ শুরু হচ্ছে? রাত্রি এই মুহূর্তে আমরা যেটি দেখছি এখানে যে 8টি টেবিল রয়েছে যেখানে আসলে ফল গণনা করা হচ্ছে, সেখানে শুধুমাত্র প্রীতিলতা হলের যে টেবিলটি রয়েছে সেখানে ভোট গণনা চলছে। আর একটু দেখাতে চাই যে এই যে আমার পাশে ডান পাশে যে মনিটরটি রয়েছে, ক্যামেরার চোখে পুরোটা দেখা যাবে কিনা জানি না, এই মনিটর যেটি দেখছেন এই মনিটর এটি হচ্ছে প্রীতিলতা হলের মনিটরটি। এখানে দেখছেন যে ভোট গণনা সেটি চলছে, তবে আরো বাকি যে 3টি টেবিল একসাথে, যেহেতু 4টি হলের আসলে ভোট গণনা শুরু হয়েছে 8টি টেবিলে, সেক্ষেত্রে এই 2টি টেবিলে দেখা যাচ্ছে যে ভোট গণনা চলছে, বাকিগুলোতে মোটামুটি কাজ শেষ, যার জন্য এবং পরবর্তী কোন হলগুলো আসলে শুরু করবেন সেটি আসলে নিশ্চিত নয়, কারণ এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় হয়তো ভুগছেন এবং পরবর্তীতে কোন হল শুরু করবেন সেক্ষেত্রে তাদের পোলিং এজেন্টে ডাকতে হবে। এবং যেহেতু একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছেন ভিসি, সেখানে হয়তো এখানে এখন যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা, নির্বাচন কমিশনার কিংবা প্রক্টর, তারা কেউ না থাকার কারণে আসলে পরবর্তী কি ধাপ হবে কিংবা কোন হল ভোট গণনা শুরু করবে সেটি আসলে এখানে নিশ্চিত নয়, যার কারণে অন্যান্য হলগুলোতে আমরা যেটি দেখছি যে তারা আসলে অলস সময় কাটাচ্ছেন এখানে। তবে এই যে একটি অনিশ্চয়তা এবং ধীরগতি, সেটি নিয়ে আসলে শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ অবস্থায় আছেন এবং এর মধ্যে কিছু শিক্ষক যারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করছেন তারাও বিক্ষুব্ধ অবস্থায় আছেন, কারণ তারা তাদের একজন সহকর্মীকে হারিয়েছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণে তারা তাদের সহকর্মীকে হারিয়েছেন এবং তারা সেটির বিচার দাবি করেছেন। এবং তারা যেটি বলেছেন যে যদি হাতে গণনা করা হয়, অর্থাৎ ম্যানুয়ালি গণনা করা হয়, সেটি দেখা যাবে ধীরগতি আরও বাড়বে এবং অসুস্থ হওয়ার সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে কয়েকজন অসুস্থ হয়েছেন বলেও দাবি জানানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে এই যে এখানকার যে অবস্থা, যে একটি টেবিলে চলছে, বাকি টেবিলগুলোতে এখন ভোট গণনা চলছে না, একেবারে খুব ধীর গতিতে কাজ আগাচ্ছে। তাতে করে রাত 10টার পর যেটি বলা হচ্ছে সেটিকে আদৌ সম্ভব হবে কিনা ফল গণনা, সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে রাত্রি নির্বাচন কমিশন কার্যালয় থেকে সবশেষ। এবার যেতে চাই হুমায়ুনের কাছে। হুমায়ুন, ভোটের ফলাফল প্রকাশে বিলম্ব হয়, বিভিন্ন প্যানেলে নেতাকর্মীরা কি বলছেন এবং কোনো ক্ষোভ দেখতে পেয়েছেন কিনা শিক্ষার্থীদের মাঝে? গতকাল ৩৩ বছর পর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের কিন্তু ভোট সম্পন্ন হয়েছে, তারপর থেকে কিন্তু ভোট গণনার কার্যক্রম হাতে নিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোট কিন্তু অত্যন্ত ধীর গতিতে গণা হচ্ছে এমন অভিযোগ এনে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আমি ক্ষোভ এবং এক ধরনের উত্তেজনা লক্ষ্য করেছি। কিছুক্ষণ পরপরই কিন্তু শিক্ষার্থীরা এখানে নানাভাবে স্লোগানে মুখরিত হচ্ছে, যে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন, প্রশাসনকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। রাত 8টার মধ্যে যদি ফলাফল ঘোষণা না করা হয় তাহলে তারা যে কোনো ধরনের কর্মসূচি দিবেন, কঠোর অবস্থানে যাবেন, এমন নানা রকমের হুঁশিয়ারি কিন্তু দিচ্ছেন ছাত্র শিবির, বাকসাস এবং যারা রয়েছেন প্যানেলে পর্যন্ত, তার বিভিন্ন প্যানেলের প্রার্থী সমর্থক যারা, তারা কিন্তু এই ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখানে কিন্তু তারা আনাগোনা করছেন এবং তারা বলছেন এই নির্বাচনের ফলাফল বিলম্বিত করাটিকে এক ধরনের তারা প্রহসন বলছেন এবং পরিকল্পিতভাবে নির্বাচনে ভোট গণনায় দেরি করা হচ্ছে এবং নির্বাচনের ফলাফল পাল্টানোর এক ধরনের পায়তারা চলছে, এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা করছেন। এছাড়া এদিকে সুলতানা আক্তার নামে একজন রিটার্নিং কর্মকর্তা, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি আসলে বলছিলেন যে নির্বাচন কমিশন এবং প্রশাসনের উদাসীনতা এবং অব্যবস্থাপনার কারণে মূলত
মূলত এই তাদের একজন সহকর্মীকে হারাতে হয়েছে। সুলতানা আক্তার তিনি কিন্তু বিচার চেয়েছেন, তার সহকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর কারণ হিসাবে কিন্তু নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দায়ী করছেন, তিনি তার সহকর্মী হত্যার বিচার চেয়েছেন। তো মোটামুটি এই ছিল জাকসুর ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।